এই লোকটিকে ভালো করে দেখুন, কিন্তু কে ইনি জানেন? ইনি হলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। ৩রা জানুয়ারি 2026-এর রাতের অন্ধকারে আমেরিকার বিশেষ কমান্ডো বাহিনী ডেল্টা ফোর্স মাদুরোর কড়া নিরাপত্তাওয়ালা বাড়িতে হানা দেয়। হেলিকপ্টার ও জেট মিলিয়ে 150-টির বেশি আমেরিকান এয়ারক্রাফট এই মিশনে মোতায়েন ছিল, যার কোড নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ডেল্টা ফোর্স মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সোজা নিউ ইয়র্কে পাঠিয়ে দেয়। মাদুরো এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী আছেন এবং তার বিরুদ্ধে ড্রাগ পাচার ও নার্কো টেরোরিজমের মামলা চলছে। অভিযোগ রয়েছে যে মাদুরো গত প্রায় 25 বছর ধরে ড্রাগ মাফিয়ার সাথে হাত মিলিয়ে হাজার হাজার টন কোকেন আমেরিকায় পাচার করেছেন, আর এর জন্য তিনি কার্টেলের সাহায্য নিতেন, যারা কিনা ড্রাগ তৈরি, প্যাকিং, পাচার ও বিক্রির এক বিশাল মাফিয়া গ্রুপ। আদালতে তিনি দোষী সাব্যস্ত হলেই তার সারাটা জীবন জেলেই কাটবে বলে নিশ্চিত। মাদুরো ধরা পড়ার পর ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট সেখানকার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগোকে আপাতত রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেছে। কোর্ট জানিয়েছে যে সরকার সচল রাখার সাথে আপাতত রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব তিনিই সামলাবেন। ডেলসি রড্রিগো আগে থেকেই ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার সাথে তিনি তেল ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রগুলিও সামলেছিলেন, যার ফলে তিনি দেশের সবচেয়ে শক্তিশালী নেত্রী হয়ে উঠেছেন। ডেলসি রড্রিগো আমেরিকার এই অপারেশনকে বেআইনি অপহরণ বা ইলিগাল কিডন্যাপিং বলেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ভেনিজুয়েলার আসল রাষ্ট্রপতি এখন নিকোলাস মাদুরোই আছেন এবং তিনি মাদুরোর মুক্তির দাবি জানিয়েছেন। আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা ভেনিজুয়েলার উপর এক বিশাল আকারের মিলিটারি স্ট্রাইক চালিয়েছে এবং মাদুরোকে ধরা একটি বড় সাফল্য। ট্রাম্প আরও বলেছেন যে যতক্ষণ না ভেনিজুয়েলা সুরক্ষিত এবং সঠিক পথে আসছে ততক্ষণ আমেরিকাই ভেনিজুয়েলাকে চালাবে। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন যদি প্রয়োজন হয় তবে দ্বিতীয়বার এর থেকেও বড় হামলা চালানো হবে এবং ভেনিজুয়েলা আমেরিকার বড় বড় কোম্পানি যেমন এক্সোমোবিল ও শেফরনের হাত থেকে যে তেলের বাজার ছিনিয়ে নিয়েছিল আমেরিকা তা আবার পুনরুদ্ধার করবে। ভেনিজুয়েলা সরকারের বক্তব্য এটা আমেরিকার নতুন এক্সপেনশন পলিসি। আপাতত ভেনিজুয়েলা সরকার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বা ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকার জন্য দাবি জানিয়েছে। আমেরিকার দৃষ্টিতে মাদুরোর গ্রেপ্তার একটি কৌশলগত জয় হতে পারে, কিন্তু এখন প্রশ্ন একটাই, ভেনিজুয়েলা দেশটিকে ভবিষ্যতে কে এবং কিভাবে চালাবে, আর কী বা লেখা আছে ভেনিজুয়েলার আগত ভবিষ্যতে।